2 ঘন্টা বৃষ্টিতে চারিদিকে একদম পানিতে ভরে গিয়েছে। আজ কয়দিন মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে কারোর কাজ, পড়াশোনা, এক্সাম কোনো কিছুই বাদ নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকে বৃষ্টির মধ্যে এক্সামের একটা দিন আপনাদের সাথে শেয়ার করব এবং মিউজিয়ামে থাকা কিছু অদ্ভুত জিনিসের সাথে আপনাদের পরিচয় করে দিব। সবাইকে আমার নতুন একটা ভিডিওতে অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানাচ্ছি। তো চলুন আজকের পুরো ভিডিওটা শুরু করা যাক। সত্যি বলতে আমি অনেক খিচুড়ি প্রেমী একটা মানুষ। আমার হাজবেন্ড সহ আমার শাশুড়িও খিচুড়ি অনেক বেশি পছন্দ করে। তো আজকে সকালবেলায় গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছিল আমার শাশুড়ি আম্মা। তো সকালে খাওয়া দাওয়া করে বের হয়ে পড়েছি এক্সাম দেওয়ার উদ্দেশ্যে। তো আমার শাশুড়ি আম্মা অনেক বেশি সাপোর্টিভ, যার কারণে সংসারের সব কাজ, বাচ্চা সামলানোর সবকিছু তিনি একা হাতে করেন। আমার যে কয়দিন এক্সাম থাকে এই কয়দিন তো আমার শাশুড়ি আম্মার একটু কষ্ট হয়ে যায়। যদিও এখন বাবুর আব্বু চলে এসেছে, যার কারণে মার অনেকটাই হেল্প হচ্ছে। যেহেতু শ্বশুর বাড়ি থেকে হলে যেতে প্রায় 30 মিনিটের মতো সময় লাগে, আর এখন বর্ষার সময় একটু পর পরই মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, বৃষ্টির আগ দিয়ে আমি পৌঁছে গিয়েছি। তো এই তো আজকে রাস্তা একদম ক্লিয়ার থাকায় অনেক তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি। আমি যে হলরুমে পরীক্ষা দিই সেটা হচ্ছে প্রাণীবিদ্যা মিউজিয়ামের একটি অংশ। জুলজি বা প্রাণীবিজ্ঞান মানে বিভিন্ন ধরনের প্রাণী নিয়ে গবেষণা, মাছ, পাখি, সরীসৃপ সবকিছু নিয়ে আমাদের গবেষণা। এইখানে নদী, সমুদ্র, লোনা পানি, মিঠা পানি, অনেক ধরনের মাছ আছে। তো এইখানে সবকিছু একদম সংরক্ষণ করে রাখা, যাতে আমরা হাতে কলমে খুব ভালোভাবেই বুঝে পড়াশোনা করতে পারি। তো এটা ছিল সামুদ্রিক স্কুইড, গিনিপিগ সহ আরো অনেক কিছু ছিল। পেছনে আলমারির মধ্যে ছোট বড় কঙ্কাল। আর এই তো পরীক্ষার হলে মোটামুটি সবাই চলে এসেছে, আর বাহিরে প্রচন্ড বৃষ্টি। তো ভিডিও করতে যেয়ে এই বান্ধবীর চুলের ডিজাইন দেখে তো আমি অবাক। পরীক্ষা দিতে এসে মানুষের শখের কমতি নেই। আর এই তো পরীক্ষা শেষ করে বাইরে এসে দেখছি মুষলধারে বৃষ্টি। যেহেতু এখন আষাঢ় মাস চলছে, আর এই তো একটু পর পরেই প্রচন্ড বৃষ্টি। তো এই তো আমি একটু ওয়েট করার পরে কিছুক্ষণের মধ্যে বৃষ্টিটা কমে গিয়েছিল। এইখানে অন্য ডিপার্টমেন্টের কিছু মেয়েরা ভিডিও ক্লিপস নিচ্ছিল। আসলে ভার্সিটি আসলে মনে হয় আমরা সেই ছোটবেলায় ফিরে গিয়েছি। অনেক ভালো লাগে সবাই মিলে এক্সাম দিতে। যেহেতু আমি নিয়মিত ক্লাস করতে পারি না, এই ইনকোর্স পরীক্ষা দিতে এসে সবার সাথে অনেক ভালো সময় কাটে। পরীক্ষা শেষে সবাইকে অনেক বেশি মিস করব। এই তো মাত্র 2 ঘন্টার বৃষ্টিতে একদম রাস্তা ভরে গিয়েছে পানিতে। যাওয়ার সময় কিন্তু এত পানি একদমই ছিল না, মাত্র 2 ঘন্টার বৃষ্টিতে এত পানি জমেছে। আজ কয়েকদিন ধরে তো বৃষ্টি লেগে আছে, একটু পর পরই বৃষ্টি হচ্ছে। তবুও পড়াশোনা, কর্মজীবন কোনো কিছুই বাদ নেই। তো যাই হোক, এই তো পরীক্ষা শেষ, আর পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই, কারণ বাবুকে রেখে আসি। আমার খুব তাড়া থাকে বাড়ি যাওয়ার জন্য। তো যাই হোক, মনে হচ্ছিল আমরা কোনো নদীর মাঝখান দিয়ে পার হচ্ছি। বৃষ্টির কারণে আলহামদুলিল্লাহ আবহাওয়াটা অনেক বেশি ঠান্ডা। আমার কুষ্টিয়া শহর তো আমার কাছে অনেক ভালো লাগে। চারিপাশে বৃষ্টির পানি জমেছে, এই আবহাওয়াটা অসম্ভব ভালো লাগে। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এই তো বাড়িতে চলে এসেছি। আর এই তো বাড়িতে এসে ঢাকনা খুলে দেখি আমার শাশুড়ি আম্মা আজকে বিরিয়ানি রান্না করেছে। বিরিয়ানি তো আমার অনেক বেশি পছন্দ, আমার হাজবেন্ডও বিরিয়ানি খেতে অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, এক্সাম দিয়ে এসে হাত পা ধুয়ে চলে এসেছি বিরিয়ানি খাওয়ার জন্য। এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, একটুর জন্য ওয়েট করতে পারছি না। আমার শাশুড়ি আম্মা গরুর মাংস দিয়ে এই মজার বিরিয়ানিটি রান্না করে। বাবুকে নিয়ে যে কোনো রান্না করাটাই অনেক বেশি ঝামেলার। তবুও এক্সাম শেষে প্রত্যেক দিনই এসে দেখি শাশুড়ি আমার রান্না করে রেখেছে আমার জন্য। রান্না বান্না বেশিরভাগ আমার শাশুড়ি আম্মাই করে থাকেন। সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ, আল্লাহ যা যা করেন সবকিছুই আমাদের মঙ্গলের জন্য। তো এই তো বাবুর আব্বু আমার সাথে খেতে বসেছে, ওর জন্য খাবারটা বেড়ে নিলাম। তো বাবুর জন্য এখানে আমি আপেলও কেটে দিয়েছি, ও আমাদের সাথে বসে খাচ্ছিল। তো যাই হোক, এখন খাবার পালা। এখানে তো আমি মরিচ, পেঁয়াজ সবকিছু নিয়ে নিয়েছি, সাথে লেবুও নিয়েছি। মা যখনই এরকম বিরিয়ানি রান্না করে তখন অনেক বেশি করে মাংস দেয়, কারণ বাবুর আব্বু সহ আমি মাংস খেতে অনেক বেশি পছন্দ করি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বিরিয়ানি খেতে খেতে। আবার দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।